তো আমরা আগের দিন অ্যাপোলো থেকে কিভাবে লিড স্ক্রাব করতে হয় এবং কিভাবে সার্চ করতে হয় এগুলো দেখেছিলাম না। আজকে আমরা আর একটু ডিটেলস দেখবো কিভাবে অ্যাপোলো থেকে লিড গুলা কালেক্ট করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে এক্সপোর্ট করতে হয়। এই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। ঠিক আছে। তো আমরা অ্যাপোলো ডট আইওতে প্রবেশ করি। একটু অপেক্ষা করি। হ্যাঁ, লগ ইন। বর্তমানে নেটের খুব সমস্যা দেশে, ঠিক আছে, মানে স্লো কাজ করতেছে। ওকে। তো দেখেন আপনাদের ঠিক এইরকম একটা পেজ আসছে, আসছিল আর কি। তো এখানে আমাদের বাম পাশে দেখেন পিপুল, প্রথমে আছে হোম, তারপর পিপুল, কোম্পানি, লিস্ট, আমাদের এগুলো নিয়েই মূলত এখানে এখন কাজ। তো এই বাম পাশে যেটা আছে হোম, পিপুল, কোম্পানি আর লিস্ট। তো আমরা যেহেতু পিপুল বের করব, তো পিপুলটা আগে বের করি। আচ্ছা, পিপুলের এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা লিস্ট আসবে, ঠিক আছে। এই লিস্টে আমাদের এখন সার্চ করতে হবে, সার্চ করতে হবে, সার্চ করে করে আমাদের লিস্ট গুলো কালেক্ট করতে হবে। হ্যাঁ। তো আমাদের প্রথমে আছে লিস্ট, আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। তারপর আছে ইমেইল স্ট্যাটাস, তারপরে জব টাইটেল, তারপরে কোম্পানি। তো আমরা এখন এখন এখান থেকে আমরা মনে করেন যে ফুড অ্যান্ড বেভারেজ নামে যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই ইন্ডাস্ট্রির ওনারদের খোঁজ করতেছি, ঠিক আছে। এরকম একটা ইউএসএ মনে করেন একটা ক্লায়েন্ট বা বায়ার আপনাকে বললো যে ইউএসএ তে যে সকল ইন্ডাস্ট্রি আছে ফুড অ্যান্ড বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ কোনগুলাকে বলা হয়, যেটা খাদ্য এবং পানীয়, হ্যাঁ, পানীয় ব্যবসা করে এরকম কোম্পানি, যে সকল কোম্পানি আছে তাদের ওনারদের আমার লাগবে। ঠিক আছে, মনে করেন ওই যে ব্যক্তি চাচ্ছে, উনি হয়তো মার্কেটিং এ কাজ করেন, মার্কেটিং এ কাজ করেন হয়তো, বা তিনি চাচ্ছেন কি যে তার কাজগুলোকে স্যার সহজ ডাবল করার সাউন্ড জন্য। আসতেছে। স্যার স্যার ডাবল স্যার অল সাউন্ড মিউট করে আসতেছে। দেন স্যার, অনেক নয়েজ আছে। সাউন্ডের সমস্যা হচ্ছে। অল মিউট করে দেন স্যার। জি জি, আর ডাবল কারো সাউন্ড কথা নেই। আসতেছে মনে হচ্ছে। স্যার আপনার কথাগুলো রিক্যাপ হচ্ছে। শোনা যায়? জি এখন ঠিক আছে। জি স্যার। না স্যার এখনো ঠিক নাই। না, তাও একই অবস্থা। এবার ঠিক আছে? 23 মিনিট। এই ম্যাডাম একটা 30 মিনিট। এখন ঠিক আছে নাকি কথা? জি এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। স্যার কন্টিনিউ বললে তারপরে বোঝা যাবে। ওকে। তাহলে আমরা এখন যে খোঁজ করছি কি, যে ইউএস এর একজন বায়ার আমাকে বলল যে ইউএসএ তে যে সকল ইন্ডাস্ট্রি আছে ফুড অ্যান্ড বেভারেজ, অর্থাৎ খাদ্য এবং পানীয় নিয়ে ব্যবসা করে, এরকম কোম্পানির ওনারদের আমার লাগবে, আপনি কি এটা ম্যানেজ করতে পারবেন? তখন আমরা কি করব, যে বলবো হ্যাঁ, যে আমরা এটা করতে পারবো। তাহলে আপনার লোকেশন, আপনার ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, আপনার জব টাইটেল, এই এগুলো আমাকে দেয়া, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে বের করব? তো এখন আমরা প্রথমে বের করব, আমাদের যেহেতু দিতে হবে সেহেতু আমাদের ওনাকে ভেরিফাইড মেইল গুলাই দিতে হবে। তো আমরা ভেরিফাইড মেইল গুলাই প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করলাম ভেরিফাইড মেইল গুলা, ঠিক আছে, এখানে লাইকলি টু এঙ্গেজ আর ভেরিফাইড, এটা সিলেক্ট করলাম। এখন এই বক্সটাকে আমরা আবার ছোট করব কি করে, এখানে দেখেন এই পাশে একটা তীরের মতো চিহ্ন আছে, এই তীরের চিহ্নটাকে আমরা এখানে ক্লিক করলে এই আবার ছোট হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের ইমেইলটা ভেরিফাই করে নিলাম,
নিলে আমাদের দেখা যাচ্ছে টোটাল এখানে আমাদের লিড আছে 95 মিলিয়ন। এরপরে আমরা জব টাইটেলটা, আচ্ছা জব টাইটেল আমাদের বলছে ওনার, তাই তো? আচ্ছা ওনার সিলেক্ট করলাম। ওনার সিলেক্ট করার পরে আমরা এখন লোকেশন, লোকেশনটা সিলেক্ট করব। স্যার আবার ডিস্টার্ব করতেছে। আমাদের সমস্যা হচ্ছিল। স্যারের ওখানে তো নয়, আর একদিন কেটে আনমিউট করে রাখছে, ওই ওই ওখান থেকে শোনা যাচ্ছে মনে হয়। আচ্ছা আমরা লোকেশনটা কি দিব? সবাইকে মিউট ইউনাইটেড, করে দেন। ইউনাইটেড স্টেট। হ্যাঁ ইউনাইটেড স্টেট দিলে দেখা যাচ্ছে আমাদের ডাটায় আছে 365 কে। হ্যাঁ 365 কে ডাটা আমাদের এখানে রয়েছে। তো এখন আমরা 365 কে ডাটা পেয়েছি কি কি নিয়ে, যে আমাদের মেইল নিচ্ছে ভেরিফাইড গুলা, আর ওনার নিচ্ছে, আর নিয়েছি কি আমরা, যে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমাদের লোকেশন। হ্যাঁ লোকেশন নিয়েছি। এখন আমাদের বলছে কি যে এমপ্লয় সাইজটা, আমাদের এমপ্লয় সাইজ লাগবে। মনে করেন যে এমপ্লয় সাইজ দিছে আহ মনে করেন এমপ্লয় সাইজ দিচ্ছে আমাদের এই 11 থেকে 1000 পর্যন্ত। হ্যাঁ 11 থেকে 1000 পর্যন্ত আমাদের এমপ্লয় সাইজ দিচ্ছে। এরকম যে আমাদের এই কোম্পানি এইগুলা ডাটা লাগবে, যে আমার যে সকল কোম্পানি লাগবে সে কোম্পানির সাইজ গুলো থাকবে 11 থেকে 1000 এর মধ্যে। এই যে সাইজ গুলা কোম্পানির সাইজ গুলা মানে এমপ্লয় সাইজ গুলো আছে, এই এমপ্লয় সাইজের যে সকল কোম্পানি আছে এই কোম্পানির লিস্ট গুলা আমার লাগবে। কোম্পানির লিস্ট মানে ওনার লিস্ট আর কি, কোম্পানির ওনার লিস্ট আমার লাগবে। ঠিক আছে, তো আমরা এখন এইগুলাকে সিলেক্ট করে দিলাম। আর যদি বলে যে আমার এখান থেকে আমার লাগবে 15 থেকে 45, হ্যাঁ তাহলে তো এখানে 15 থেকে 45 আমাদের নাই। তো আমরা এখানে কি করব, নিচে হচ্ছে কাস্টম রেঞ্জ আছে, কাস্টম রেঞ্জে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব 15 থেকে, 15 থাকবে মিনিমাম আর ম্যাক্সিমাম থাকবে 45। হ্যাঁ তো এরকম ডাটাগুলো আমরা নিতে পারি। তো এখানে ডাটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের 36 কে ডাটা রয়েছে। এখন 36 কে ডাটা যেহেতু আছে, সেহেতু আমাদের এখন কি করব, আমাদের বলেছে ফুড অ্যান্ড বেভারেজ নামে যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রির ওনারদের লাগবে আমার, তাই না? তো এখন আমরা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবো। এখানে রয়েছে কি ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। তো ইন্ডাস্ট্রিতে যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি সার্চ করব, ইন্ডাস্ট্রি সার্চ করলে দেখি আমরা ফুড অ্যান্ড বেভারেজ আছে কিনা। এই যে ফুড অ্যান্ড বেভারেজ আছে, ফুড অ্যান্ড বেভারেজ আছে, আর একটা আছে ফুড প্রোডাকশন। হ্যাঁ তো আমাদের যেহেতু ফুড অ্যান্ড বেভারেজের কথা বলছে, তো আমরা ফুড অ্যান্ড বেভারেজটাই নেই। ফুড অ্যান্ড বেভারেজের নিলে দেখি আমাদের কতগুলো আসে এটা। 861টা ডাটা আছে মাত্র এখানে। হ্যাঁ আমাদের যে ক্যাটাগরি বা যে ইয়েগুলো দিছিলেন সে অনুসারে আমাদের যদি ফুড অ্যান্ড বেভারেজ নেই, তাহলে আমাদের এই 15 থেকে 45 এমপ্লয় সাইজের যে যে সকল কোম্পানি আছে তার ওনার আছে 861 জন। হ্যাঁ এখন আমাদের দেখা যাচ্ছে উনি চাইছে আমার কাছে 5000। ঠিক আছে, তো তখন আমরা কি করব, আমরা ডাটা হচ্ছে তো মাত্র 861। তখন আমরা কথা বলে নিতে পারি যে স্যার আপনি যে এমপ্লয় সাইজটা দিয়েছিলেন সেই এমপ্লয় সাইজে আমার ডেটা আসতেছে মাত্র 861 জন। এখন আমি কি করতে পারি, আমি কি এমপ্লয় সাইজটা একটু বাড়াতে পারি? হ্যাঁ তখন উনি বলতে পারে যে হ্যাঁ আপনি বাড়াই দেন। তখন আমরা এখান থেকে কি করব, যে এখান থেকে আমরা আবার এই তীরে ক্লিক করবো। তীরে ক্লিক করার পরে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এই 45-এর জায়গায় আমরা দেখবো যে কত দিলে আমাদের 5000 ডাটা হয়। তো আমরা যদি 100 দেই তাহলে দেখি কত আসে। এখানে আসছে কত, 1300। তাহলে এখান থেকে আমরা 5000 ডাটা লাগবে লাগবে যেহেতু আমাদের। 500 দিয়ে দেখি, 500 দিলেও আসতেছে না। আমাদের এখানে 1000 দেই, 1000 দিলে আসতেছে কত, 1800। হ্যাঁ তার মানে এখান থেকে ডাটা যদি আমরা নেই, তাহলে 5000 ডাটা তো বোঝাতে গেলে আমাদের এই এমপ্লয় সাইজটা আরো বড় করতে হবে। ঠিক আছে, দেখি এমপ্লয় সাইজটা কত নিলে হয়। এমপ্লয় সাইজ এখানে আমাদের যদি সব নেই তাহলেও আমাদের 6000 ডেটা আসতেছে, বুঝছেন? এখানে যদি
সবগুলাই নেই, এক থেকে আমাদের 10,000 মানে যতগুলো এমপ্লয় সাইজ আছে, যে সকল কোম্পানি আছে তাদের সকল ডাটা নিলে, ওনারদের নিলে আমাদের মাত্র 6K মানে 6,000 ডেটা আসতেছে। ঠিক আছে, তখন আপনি বলতে পারেন যে আমি এমপ্লয় সাইজটা ফুল নিলাম। হ্যাঁ, এক থেকে শুরু করে সবগুলো এমপ্লয় সাইজের কোম্পানিগুলো নিলাম, তাহলে আমার ডাটাগুলো বসতেছে। হ্যাঁ, এরকম একটা লিখে দিবেন। ঠিক আছে, তো আর যেহেতু আমরা এখান থেকে মনে করেন আমরা অল্প কিছু নেই, এখান থেকে দুইটাই নিলাম, নিয়ে আমাদের যে ডাটাগুলো আছে এখান থেকে এগুলো কালেক্ট করবো। আচ্ছা, তো এখন আমাদের এখানকার আমরা ফিল্টারটা করে ফেললাম। ফিল্টারটা করার পরে এখানে আমাদের কোম্পানিটা দিলাম না কিন্তু, হ্যাঁ, কোম্পানিটা সিঙ্গেল দিতে হয়, এই জন্য আমরা দিলাম না। ভাইয়া, যদি দশ এখন হাজার চাই সেক্ষেত্রে তখন কি করতে পারি? হ্যাঁ, বলছিলাম যদি 10,000 চাই সেক্ষেত্রে তখন কি করতে পারি? তখন আপনি বলবেন যে আমার ডাটা আছে 6,000, তাহলে আমি কি ওনার সহ যে টপ লেভেলের যে ম্যানেজমেন্ট ইয়ে আছে সেগুলাকে নিতে পারি? তখন আপনি বলবেন যে আমি এখান থেকে কি ওনার, ফাউন্ডার বা ডিরেক্টর এই লেভেলের ইয়েগুলো নিতে পারি? তখন দেখেন আপনি যদি এখানে ওনার দেন, এখানে আমি এমপ্লয়েসেসটা তাহলে বাড়াই দেই, এমপ্লয়েসেসটা ফুল থাক, ফুল থাকলে আমার 6,000 আসতেছে। ঠিক আছে, তখন আপনি বলবেন যে আমি কি এখানে ওনারের সব ফাউন্ডার, ফাউন্ডার ওনার তো একই কোয়ালিটির, হ্যাঁ, একই আর কি। এখান থেকে আমি মনে করেন যে ফাউন্ডার, ফাউন্ডার নিতে পারি। ফাউন্ডার নিলে দেখি আমাদের কত আসে। তখন আপনি বলবেন যে আমি কি জব টাইটেল গুলো একটু বাড়াতে পারি, যে ওনারের সাথে ফাউন্ডার, সিইও বা ডিরেক্টর এগুলাই দেখেন 10,000 চলে আসছে, বুঝছেন। তারপরে যদি ম্যানেজার ইয়ে থাকে, আপনার ডিরেক্টর থাকে, ডিরেক্টর নিতে পারেন। হ্যাঁ, এরকম সিইও নিতে পারেন, এরকম নিতে পারেন আর কি। ঠিক আছে, তো তাহলে দেখেন এখানে লিস্টে আমাদের, যতগুলো আসছে। এই দেখেন এখানে এখন আমাদের কত হ্যাঁ, আসছে, 44,000। আমার কথা বুঝতে পারছেন? শুধু অনার, জি ভাই, শুধু অনার সিলেক্ট করার পর যে লিস্টে যে মাত্র 6,000 আসছিল না, হ্যাঁ, এই 6,000-এর বাহিরে কি আর কোনো কোম্পানি লিস্ট নেই? লিস্টে যেগুলো আসছে 6,000 এর বাইরে কি আর এখানে কোনো আমাদের কোম্পানি অ্যাপোলোতে নেই? যে ডেটা আছে তাতে 6,000-ই রয়েছে, বুঝছেন, এটা আর কি। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে মনে করেন যে আমাদের একটা পেজ আমরা একটু স্ক্রাপ করি, স্ক্রাপ করি এখন একটা পেজ, তাহলে কি করবো, আমাদের এখন ফিল্টার করা শেষ। ফিল্টার করে এখন আমরা এখান থেকে মাত্র একটা পেজ স্ক্রাপ করবো। তো একটা পেজ স্ক্রাপ করতে গেলে আমাদের মনে করেন প্রথম পেজটা স্ক্রাপ করবো। স্ক্রাপ করতে গেলে কি করব, এখান থেকে আমাদের এই যে বাটন আছে ডান পাশে, এখানে একটা বক্সের মতো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 25 সাইজ আছে, 25 সাইজকে আমরা 24 করে দিব। 25 সাইজকে 24 24 করে দিব। 24 করার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই সিলেকশনটাতে ক্লিক করব। অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা প্লাস নামে চিহ্ন আছে, হ্যাঁ, সেভ পিপুল, এখানে প্লাস নামে একটা বাটন আছে, এই বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এখানে লিস্ট ক্রিয়েট করতে পারি, এখানে শুধুমাত্র আমরা ফুড দিতে পারি। হ্যাঁ, এই ফুড নামে আমরা এটা সিলেক্ট করে রাখলাম। ফুড নামে এটা, এই লিস্টটা আমরা ফুড নামে সিলেক্ট করে রাখলাম। তো এখন আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। তার মানে আমাদের এই ফুড নামে যে লিস্টটা ক্রিয়েট হয়ে গেল, এইখানে আমাদের যে সকল ডাটাগুলো সেভ করব সব এই ফুডে থেকে যাবে। ঠিক আছে, তো একটু ওয়েট করি, আমাদের এটা লিস্টটা ক্রিয়েট হোক। হ্যাঁ, এখানে আমাদের এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা পেজ ইয়ে করতে যাই, তখন আমাদের নিচে দেখেন এখানে এই যে পেজ আছে, এই পেজ এখানে এই তীরে ক্লিক করলে আমাদের 2 নাম্বার পেজে চলে যাবে। আর আমরা সব সময় কি করব, এখানে দেখেন টোটাল আছে 43,300, এখানে নেট নিউ আছে 44,300। তার মানে কি এখানে, এখানে 44,300 আছে, এখানেও 44,300 আছে, এখানে সেভ আছে কয়টা, 3টা। আমরা সবসময় নেট নিউতে রেখে কাজ করব, তাহলে কি হবে, যে আমাদের কোনো ডাটা ডাবল সেভ করবে না। ঠিক আছে, আমরা সবসময় এইখানে নেট নিউতে রেখে কাজ করব, এখানকার রেখে কাজ করব। ঠিক আছে, কাজ করলে আমাদের কোনো ডাটা ডাবলে সেভ হবে না। ঠিক আছে, এবার এখান থেকে ফুডে আমরা যদি আবার ক্লিক করে দিই, ক্লিক করে দিয়ে সেভ করে দিলে আমাদের এই পেজটা আবার সেভ হয়ে যাবে। আচ্ছা, একটু অপেক্ষা করি, নেট স্যার স্লো তো। এখানে 25 আছে, 24 দিলেন কেন? প্রসিড দিলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, বুঝছেন, আপনার 4-5 পেজ করার পরে আপনার অ্যাপোলো থেকে
আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। ঠিক আছে, এই জন্য আপনার সবসময় একটা কম করে নেবেন। স্যার হ্যাঁ 24 করে দিয়েও 1K যখন সেভ করি তখন ব্লক করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আর এখানে অ্যাপোলোতে কিছুদিন আগে মাত্র এখান থেকে হয়তো বা 1-1.5 মাস আগে আপনাকে 2500 করে ডাটা স্ক্র্যাপ করতে দিত, বুঝছেন? এই মাত্র কিছুদিন হয়েছে এটাকে আপনার 1200 করে দিচ্ছে। ঠিক আছে, 1200 করার পরে আপনাকে ব্লক করে দিচ্ছে, হয় 1 ঘন্টা তা না হলে 24 ঘন্টার জন্য। আর আপনার তো জেনারেলি তো 60টার বেশি করতে পারবেন না। আচ্ছা, তো এখন আমাদের এগুলো সেভ হয়ে গেল। এখন আমাদের কি সেভ, যে আমরা লিস্ট ক্রিয়েট করছিলাম, দেখেন এই যে লিস্ট আছে বাম পাশে, এই লিস্টে যদি যাই তাহলে দেখেন এখানে আমাদের এই যে ফুড নামে একটা লিস্ট আছে। এই ফুডে আমাদের দেখেন 48টা ডেটা আছে। এই ফুডে কত আছে? 48টা ডেটা আছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন, ক্লিক করলে আমাদের এই ফুডে যে ডেটাগুলো আছে 48টা ডেটা, এই ডেটাগুলো এখানে শো করবে। এই যে ডেটাগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, ডেটাগুলো এখানে শো করতেছে, এই সেই 48টা ডেটা। এখন কি করব, আমরা এই 48টা ডেটা আমরা যদি স্ক্রাপ করি, আমরা একটা পেজ স্ক্রাপ করি। হ্যাঁ, আচ্ছা, একটা পেজে স্ক্রাপ করবো। তো আমরা এখন আমাদের তো ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার আছে, তাই না? সবাই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে স্ক্রাপ করব। ঠিক আছে, এই যে দেখেন এটা স্ক্রাপ করে নিছে। এখন দেখি আমাদের এর ভিতরে কি কি রয়েছে। যদি এর ভিতরে আমাদের ইমেইল না থাকে, দেখেন এর ভিতরে আমাদের ইমেইলটা সম্ভবত নাই। হ্যাঁ, ইমেইলটা দেখেন এর ভিতরে নাই। এর প্রথমে আছে, এগুলো নাম আছে, অ্যাপোলোর লিংক আছে, এখানে লিঙ্কডইন আছে, কো ফাউন্ডার মানে জব টাইটেলটা আছে। এখানে এখানে মেইল, হ্যাঁ এই যে আছে মেইল। আচ্ছা, মেইল যদি এখন না থাকে, কারণ নতুন অ্যাকাউন্টে যদি মেইল না থাকে, তাহলে আমরা কি করতে পারি সেটা আমি একটু দেখাই। এখন এটা সিএসবি, এটা ডাউনলোড করলাম আর কি। ঠিক আছে, এটা ডাউনলোড করলাম, কি সিএসবি তে ক্লিক করলে আমাদের পেজটা ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এখন দেখি এখানে থেকে যদি আমাদের কোনো ডেটা যদি আহ কোনো দেখা যাচ্ছে কারো অ্যাকাউন্টে মেইল আসতেছে না, হ্যাঁ মেইলটা শো করতেছে না, তখন আমরা কি করব, এই পাশে দেখেন চোখের মতো একটা চিহ্ন আছে। এই চোখের চিহ্নের পাশে দেখেন তীর চিহ্নের মতো আছে একটা, লেখা আছে কি সিলেক্ট লেআউট। সিলেক্ট লেআউট, সিলেক্ট লেআউটে ক্লিক করব। সিলেক্ট লেআউটে ক্লিক করার পরে এখানে দেখেন নিউ লেআউট নামে একটা বাটন আছে। নিউ লেআউট নিচে নিউ লেআউট নামে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন এইরকম একটা চিহ্ন চলে আসবে। তখন এইখানে আপনাদের তখন কি থাকবে, এই যে মেইলটা, এই মেইলের চিহ্ন দেওয়া থাকবে না, হ্যাঁ এরকম থাকবে। আমি যদি এবার স্ক্র্যাপ করি তাহলে আমার কিন্তু মেইল আসবে না। তো কারো কারো নতুন অ্যাকাউন্ট থাকলে এইরকম আসবে আর কি, যে মেইলটা শো করবে না স্ক্র্যাপ করলে। তখন আপনারা কি করবেন, ঠিক ওইভাবে যেভাবে বললাম, এই যে আমি আরেকবার দেখাই। এখানে সিলেক্ট লেআউটে ক্লিক করব। সিলেক্ট লেআউটে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউ লেআউটে যাব। নিউ লেআউটে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে মেইল থাকবে না, আমরা মেইলটা এরকম থাকবে। আমরা মেইলটা আনার জন্য এখানে দেখেন কন্ট্যাক্ট 11 নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক মেইলটা দেখেন এরকম আছে। হ্যাঁ, এই মেইলটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এই পাশে এখানে আমরা এই যে দুটো দাগ আছে, দাগের পরে এখানে দিলে দেখেন কার্সার দিলে হাতের মতো দেখা যাচ্ছে। এইটাকে ধরে নিয়ে যাই আমরা ঠিক উপরে ছেড়ে দেবো, ফোন নাম্বারের এই উপরে এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, দিলে আমাদের এটা সিরিয়ালে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে বলছে যে টেবিল লেআউট 1, এখানে একটা লেআউটের যে কোনো একটা নাম দিলে হচ্ছে, এরকম যে কোনো একটা নাম দিব, এটা কোন ফ্যাক্টর না। দিয়ে আমরা এখানে ক্রিয়েট নিউ লেআউট নামে কোন একটা বাটন আছে, এখানে আমরা সিলেক্ট করে দিব ক্রিয়েট নিউ লেআউট, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এই মেইলগুলো এখন শো করবে। এই মেইলগুলো কি করবে, আমাদের শো করবে এখন। ঠিক আছে, এই মেইলগুলো আমাদের এখন শো করবে। আচ্ছা, তাহলে কি এটা স্ক্রাব যখন করলাম, এটা কি কারো সমস্যা আছে এ পর্যন্ত? না ভাই, সমস্যা নেই। এটা কি ভাই না আপনার স্যার। প্রো ভার্সন? বুঝি না। এটা কি প্রো ভার্সন মানে পেড ভার্সনের ফ্লোটা? না 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 না, এটা ফ্রি ভার্সন। এই দেখেন এখন আমাদের এই মেইলগুলো শো করতেছে, মেইল নাম্বার এগুলো সব শো করতেছে, কিন্তু এইবারে যদি আমি স্ক্রাপ করি তাহলে এই মেইলগুলো শো করবে। আর যদি আপনাদের কারো অ্যাকাউন্টে এরকম স্ক্রাপ করার পরে দেখা যাচ্ছে কি যে আমাদের মেইলগুলো আসতেছে না, তখন ঠিক ওই
কোনায় লেআউটে যে আপনারা এই মেইলগুলা সিলেক্ট করে দিয়ে আসবেন। ঠিক আছে, এখন আমরা এটাকে স্ক্রাপ করছিলাম তাই না, এই যে স্ক্রাপ ভাইয়া করছিলাম না, স্ক্রাপ করার পরে এখন আমরা কি ভাইয়া ওইটাকে লিঙ্কডইন ওইটাকে আমার আমরা প্রশ্ন ছিল ইম্পোর্ট একটা। করেছি, ইম্পোর্ট এই স্ক্রাপ করছি, এখন আমরা ইম্পোর্ট করে এক্সপোর্ট করব। ঠিক আছে, যাতে আমাদের ডেটাগুলো ফুল আসে। তো আমরা কি করব, ঠিক এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আমরা অন্য আরেকটা অ্যাকাউন্টে যাব। ঠিক আছে, কারণ যে অ্যাকাউন্টে করতে হয় সে অ্যাকাউন্টে ইম্পোর্ট করলে ওই অ্যাকাউন্টের উপর প্রভাব পড়ে বা ব্লক করে দিতে পারে। ঠিক আছে, তো আমি আপাতত এই অ্যাকাউন্টে দেখাচ্ছি, আপনারা দুইটা জিমেলে দুইটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, দেখি এটা আসে কিনা, যদি আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে আমরা প্রথমে কি করব, এখান থেকে যাব। ঠিক আছে, আমি আরেকবার যাই। আচ্ছা, দেখেন কোনায় ইম্পোর্ট নামে একটা বাটন আছে, ইম্পোর্ট। ভাইয়া হ্যাঁ, লিঙ্কডইন কোনায়। শো না করলে কি করতে পারি? লিঙ্কডইন না আসলে? আচ্ছা, একটু পরে প্রশ্ন করি। ঠিক আছে, যার যা কোশ্চেন আছে আমি সবগুলাই শুনবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে ইম্পোর্ট নামে আচ্ছা একটা কথা আছে, ইম্পোর্ট নামে এখানে এটাকে আমরা ক্লিক করবো, ইম্পোর্টে ক্লিক করবো। ক্লিক করে দেখেন এই সিঙ্গেল কন্ট্যাক্ট আছে আর সিএসভি আছে, আমরা এই সিএসভি তে ক্লিক করব। সিএসভি তে ক্লিক করার পরে দেখেন এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে আপনি 1 লাখ পর্যন্ত ইম্পোর্ট করতে পারবেন, 1 লাখ ডাটা ইম্পোর্ট করতে পারবেন, 1 লাখ ডাটা ইম্পোর্ট করতে পারবেন, ফ্রি ফ্রি 1 লাখ করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি পেইড ভার্সন না করেন, তো ওই মানে ওখান থেকে যদি ডিরেক্ট ইম্পোর্ট করেন তাহলে আপনাকে মাত্র কয়টা ডেটা করতে দিবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে ব্লক করে দিবে। তো আমরা এটাকে ফ্রি ভার্সনে ফ্রি ভাবে ইম্পোর্ট করব 1 লাখ পর্যন্ত। তো কিভাবে সেটা করতে পারি, সিলেক্ট, এখানে সিলেক্ট সিএসভি ফাইল। এখন আমরা যে ফাইলটা ডাউনলোড করছিলাম, স্ক্রাপ করছিলাম, সেই স্ক্রাপ ফাইলটা হচ্ছে এই। হ্যাঁ, সেই স্ক্রাপ ফাইলটা এটা সিএসভি ফাইলে আমাদের স্ক্রাপ করা ছিল, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন। ওপেন করলে দেখেন এখানে আপলোডিং হচ্ছে, আপলোডিং হওয়ার পরে এখানে দেখেন নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে এখানে ইম্পোর্ট করতে বলছে আমাকে। তো আমি এখান থেকে কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার, এখানে ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কনফার্ম বলছে, কনফার্ম ক্লিক করব, ইয়েস। হুম, ইয়েস করার পরে এখানে কাজ শুরু করে দিছে, এই যে শুরু হয়ে গেছে, দেখি এই যে আমার ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এই আমার, এখন আমি এই সেভের এখানে ক্লিক করব। ঠিক আছে, সেভের এখানে ক্লিক করলে আমার যে ডাটাগুলো আমি ইম্পোর্ট করেছি সেই ডাটাগুলোকে এই যে সিলেক্ট দেখাচ্ছে, এই যে। ঠিক আছে, প্রতিটি ডাটা আমার সিলেক্ট দেখাচ্ছে, সিলেক্ট দেখানোর পরে আমি এখান থেকে কি করতে পারি, এই যে লিস্ট নামে একটা কথা আছে, এই যে এখানে দেখেন এক্সপোর্ট কথা আছে। হ্যাঁ, এখানে এক্সপোর্ট কথা আছে, এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন এখানে এক্সপোর্ট অল ইমেইল। আরেকবার বলি, এখান থেকে মনে করেন আমার সেভ করার পরে এরকম একটা পেজ আসবে, পেজ আসার পরে আমার এখানে এরকম আসবে, আসার পরে এই সেভের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যাব, যে এখানে আমাদের সিলেক্ট অল পিপুল। হ্যাঁ, সিলেক্ট অল পিপুল, এখানে মনে করেন আপনাদের 1000 থাকতে পারে, 500 থাকতে পারে। সিলেক্ট অল পিপুল দিলে আপনার যে সকল ডাটা এখানে ইয়ে করা মানে ইম্পোর্ট করা আছে সেই ডাটাগুলো এখানে শো করবে। যদি 500 থাকে তাহলে এখানে 500 দেখাবে। হ্যাঁ, যদি 1000 থাকে তো 1000 দেখাবে। তো যেহেতু আমার 25টা ডাটা আছে, আমি 25টা ডাটাই ইম্পোর্ট করছি, এখন আমি এটাকে এক্সপোর্ট করব। ঠিক আছে, তো এক্সপোর্ট করার জন্য কি করব, আমাদের এইবারে দেখেন মেইল আছে, তারপরে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের পরে লিস্ট আছে, তারপরে দেখেন এখানে ডাউনলোডের মতো একটা চিহ্ন আছে, এই চিহ্নটা হচ্ছে দেখা যাচ্ছে এক্সপোর্ট সিলেকশন, সিলেক্টেড রেকর্ড টু সিএসভি। হ্যাঁ, তো এটাকে আমরা এক্সপোর্টে নিয়ে আসবো। তো এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আসছে এক্সপোর্ট টু সিএসভি। তো এখানে অল এক্সপোর্ট মানে এক্সপোর্ট অল ইমেইল আছে, এখানে আমরা এক্সপোর্ট রেকর্ড নামে এখানে ক্লিক করব। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা আমরা এখানে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার পরে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। দেখি আমরা এই ফাইলটা কেমন আসছে, এই দেখেন কত সুন্দর আসছে। ওখানে দেখেন আমাদের আগে যে ফাইলটা ছিল সেই ফাইলটাতে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল না, কিন্তু শুধুমাত্র আমাদের শুধুমাত্র আমি একটু দেখাই,
আচ্ছা, এই যে সে ফাইলটা দেখেন, এখানে শুধুমাত্র টোটাল নাম ছিল, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম ছিল না কিন্তু। এটা কেমন ছিল, এখান থেকে আমরা যে ফাইলটা নিয়ে আসলাম সেই ফাইলটা কত সুন্দর করে সাজানো দেখেন। ঠিক আছে, এই যে ফাইলটা সুন্দর করে সাজানো। এখন আমরা কি করব, এইটাকে আমরা একটু কালার করে দিব, দেওয়ার পরে এটাকে আমরা একটু, এই যে নামগুলো আছে একটু বোল্ড করে দিব, দিয়ে এগুলাকে একটু মিডিলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এগুলো সাজাবো। ঠিক আছে, সাজানোর পরে যে যে ইয়েগুলো আমাদের লাগবে না, ঠিক সেইগুলো আমরা ফেলে দিব। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট নেম লাগবে, ফার্স্ট নেমটাকে আমরা একটু সাজিয়ে নিলাম, এইভাবে থাকলেও হবে, সমস্যা নাই। এটা টাইটেলটা, জব টাইটেল চলে আসছে, ওনার ফাউন্ডার, হ্যাঁ, আর দিছিলাম মনে ডিরেক্টর, আমাদের ওনার ফাউন্ডার গুলো আসছে বেশি। কোম্পানি চলে আসছে, কোম্পানি নেম আসছে। তো এই কোম্পানি আর কোম্পানি নেম দুইটা একই, হ্যাঁ, তো আমরা যে কোনো একটাকে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। এই যে ডিলিট আছে, ডিলিট করে দিলাম। ইমেলটা চলে আসছে, এই যে ইমেল চলে আসছে। তারপরে হচ্ছে লাইকলি টু এঙ্গেজ, এগুলা লাগবে না, ডিলিট করে দেবো। ভেরিফাইড থাকবে সবগুলা, হ্যাঁ, এখানে সবগুলাই ভেরিফাইড থাকবে। এটা আপনার না দিলেও সমস্যা নেই, এখানে এগুলো লাগবে না, হ্যাঁ, এগুলো লাগবে না, এটাও লাগবে না। এই যে সিনিয়রিটিটা লাগবে, তারপর সি সুইট লাগবে না, এটা আসছে আমার মেইলের, এটা আসছে। এই যে ফোন নাম্বারটা লাগবে, সেইটাকে আমি একটু সাজিয়ে দিই। এই যে ফোন নাম্বার আসছে, ফোন নাম্বারটা লাগবে। তারপরে এগুলা লাগবে না। ফোন নাম্বার দুইবার আসে, একটা আছে ফার্স্ট ফোন আর একটা আছে কর্পোরেট ফোন, হ্যাঁ, তো এই দুইটা ফোনই একই থাকে, দুইটা ফোন নাম্বারে একই। তো আমাদের এখানে এটা লাগবে না, নিব না, আমরা একটা নিব সব সব সময়। ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দিব, দেওয়ার পরে লিস্ট লাগবে না, এই পর্যন্ত লাগবে না। এখন আমাদের এখানে আছে এমপ্লয়, এমপ্লয় সাইজটা আমরা এখানে আসছে, দেখেন এমপ্লয় সাইজটা আসছে, এগুলা যেহেতু আমরা এমপ্লয় সাইজটা দিছিলাম না, সেহেতু এগুলো আসছে, হ্যাঁ। আর তারপরে এখানে আমাদের ইন্ডাস্ট্রি আছে, এই দেখেন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি সিলেক্ট করছিলাম না, ফুড অ্যান্ড বেভারেজের ইন্ডাস্ট্রি চলে আসছে, হ্যাঁ। তারপরে আছে এখানে কিওয়ার্ড, এটা কিওয়ার্ডটা আপনার দিতেও পারেন, নাও পারেন, সমস্যা নাই। কিওয়ার্ড না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। ঠিক আছে, তারপরে এখানে দেখেন পার্সোনাল লিঙ্কডইন আছে, ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার কোম্পানি লিঙ্কডইন, হ্যাঁ। তারপর হচ্ছে এই ফেসবুক ইউআরএল, কোম্পানি ফেসবুক ইউআরএল, হ্যাঁ, এটা। তারপর আছে টুইটার আছে, এইবার আছে এখানে সিটি, টুইটার আছে, তারপর আছে এখানে সিটি, তারপর আছে স্টেট, তারপর হচ্ছে এখানে কোম্পানি কান্ট্রি আছে, হ্যাঁ, এগুলাকে আমরা একটু সাজিয়ে দিব, এগুলাকে, এই যে। তারপরে আছে এখানে আবার এটা আছে আপনার, এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির ডিটেলসটাই আসছে, আর পরে যেগুলো আসছে সেটা কোম্পানি ডিটেলস। ঠিক আছে, এই ব্যক্তির আপনার যে ওই আমরা যে ওনার ইয়ে করছি না, তার অ্যাড্রেসটা আসছে এই, সিটি স্টেট আর কান্ট্রি, আর কোম্পানি অ্যাড্রেসটা আসছে এই। ঠিক আছে, এই যে, তা আপনাদের এইটা দিলে হচ্ছে, দুইটা দিলেও সমস্যা নাই। হুম, এখানে এটা সিলেক্ট করলাম, এটা আমাদের কোম্পানি স্টেটটা সিলেক্ট করে দিই। এই যে, আপনার যে কোনো একটা দিলে হচ্ছে, এখান থেকে আপনি এইগুলো দিয়ে বাকিটা ডিলিট করে দিলেও সমস্যা নাই। হ্যাঁ, একটা দিবেন। এখানে আপনার ফোন নাম্বার আবার আসছে, এগুলা আর লাগবে না, এইগুলা লাগবে না। এখানে আসছে রেভিনিউ, রেভিনিউ চাইলে দিবেন, না চাইলে দিবেন না। ঠিক আছে, আর বাকিগুলো লাগবে না, ডিলিট করে দিব। এই যে, এই আছে আমাদের একটা লিস্ট সাজালাম। সাজানোর পরে এইটাকে আমরা একটু একটু চেক টেক করে দিব, করে দিয়ে তারপরে আমরা এটাকে সেন্ড করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল। এখন এটাকে আমরা যদি আরেকটা এখানে ঘর তৈরি করি, স্যার কি চেক করবো স্যার? চেক করবো যে আমাদের এখানে কোনো মেইল ফাঁকা আছে কিনা। হ্যাঁ, সাধারণত মেইলই চাই বেশি, কোনো মেইল ফাঁকা আছে কিনা, কোনো মেইল দেখা যাচ্ছে কোনো নামে সমস্যা আছে কিনা, এইগুলা একটু দেখবো। ঠিক আছে, এগুলো। আচ্ছা, তাহলে এখানে কোনো ফাঁকা সমস্যা থাকলে আছে? মেলটা ফাঁকা থাকলে কি করব? মেইলটা ফাঁকা থাকলে ডিলিট করে দিব আমরা। মনে করেন এখানে এই এই মেইলটা মনে করেন নাই, হ্যাঁ, এই মেইলটা নাই, এরকম আচ্ছা আসছে, তাহলে আমরা কি করবো, এটা ডিলিট করে আচ্ছা দিব। আচ্ছা। আর তা না হলে লিঙ্কডইন থেকে এটাকে খোঁজ করতে হবে, লিঙ্কডইন থেকে যদি কোনো মেইল পান তাহলে আহ, এটা আমরা ডিলিট করে দিব, দিয়ে তারপরে দিব। ঠিক আছে, সবসময় একটু বেশি করে আচ্ছা। ডাটা কালেকশন করতে হবে, কারণ বাচ্চা তো অনেক স্যার চায়। ফোন নাম্বার না থাকলে কি দেওয়া যাবে?
হ্যাঁ, ফোন নাম্বার, সাধারণত ফোন নাম্বার যারা বলে যে আমার ফোন নাম্বার লাগবে, তখন ফোন নাম্বার গুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো বাদ দিবেন। ফোন নাম্বার না থাকলেও দু একটা ফাঁকা থাকলেও সমস্যা না। ওরা সাধারণত মেইল মার্কেটিং বেশি করে, বুঝছেন? ফোন কলটা কম করে, মেইল মার্কেটিংটা বেশি করে। যাদের মেইল চাই সাধারণত এগুলা অবশ্যই মেইল থাকা লাগবে, ফোন নাম্বার দু একটা না থাকলেও সমস্যা নাই। বুঝতে পারছেন ভাইয়া, এটা? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করার সময় লিঙ্কডইনটা আসছে না, এক্ষেত্রে কি করতে পারি? বুঝি না। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করলে লিঙ্কডইন আসছে না, সবকিছু আসতেছে কিন্তু লিঙ্কডইনটা আসছে না, এক্ষেত্রে কি করতে পারি? আপনার লেআউটে লিঙ্কডইনটা ওখানে তো দেখবেন, লাগবে। এই যখন সেভ করবেন দেখেন যে স্ক্রাপ করার সময় ওখানে লিঙ্কডইন কথাটা উল্লেখ লিঙ্কডইন আছে এরপরে, হ্যাঁ? আমার এখানে একটু চেক করে নেবেন এটা। একশোটাই, আমি 100টাই স্ক্র্যাপ করতে যাচ্ছি, 100টার মধ্যে দেখা যাচ্ছে যে 20 থেকে 30টা লিঙ্কডইন আসতেছে, বাকি 70টাই আসতেছে না, তাহলে আপনার এই যে এরকমটা স্ক্রাপ হচ্ছে। করছেন যে ইয়ে থেকে, এখানে লিঙ্কডইন নাই, দেখেন এখানে সবগুলোতে লিঙ্কডইন আছে, হ্যাঁ? এই দেখেন প্রত্যেকটা লিঙ্কডইন আছে, তাহলে আপনি যেখানেই করতেছেন ওখানে লিঙ্কডইন নাই আর কি, হ্যাঁ? এই জন্য আসতেছে। কিন্তু আচ্ছা, ভাইয়া ওর নাম, লিঙ্কডইনে গিয়ে ওর নাম হচ্ছে লিখে সার্চ দিলে ওর লিঙ্কডইন অ্যাকাউন্ট তো মানে পাওয়া যাচ্ছে, কিন্তু ওইটা স্ক্র্যাপ আপনি যেটা ইনস্ট্যান্ট বলতেছেন ডাটা। সেটা হয়তো অ্যাপোলোতে শো করা নেই, বুঝছেন? অ্যাপোলোতে হয়তো তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা নাই আর কি, হ্যাঁ? এই জন্য আসতেছে না। ঠিক সেক্ষেত্রে কি আছে। ম্যানুয়ালি বের করতে হবে? হ্যাঁ, ম্যানুয়ালি বের করবেন, যেগুলো ফাঁকা থাকে ম্যানুয়ালি বের করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এখন থ্যাংক ইউ। আমরা আমরা এখন পিপুলটা সার্চ করলাম, এখন দেখি আমরা কোম্পানি সার্চ করি। ঠিক আছে, আমরা পিপুলটা সার্চ করলাম, এখন আমরা কোম্পানি সার্চ করব। পিপুলে এখন বলছে কি যে আমার আহ, এখন বলছে যে আমার এই যে ফুড অ্যান্ড বেভারেজ, আচ্ছা আমার ভাই ফুড না, বেভারেজ। না, নাইম ভাই, আপনি মাইক্রোফোনটা অফ করেন তো, মেলাক্ষণ ডিস্টার্ব করেছেন। আচ্ছা, এখন আমাদের বলছে কি যে ফুড অ্যান্ড বেভারেজ, এখন বলছে যে আমার একটা কোম্পানি দিচ্ছে, সে কোম্পানি লিঙ্ক দিচ্ছে, লিঙ্ক দিলে বলতেছে কি যে আমার এই কোম্পানির যে সকল ম্যানেজার আছে সেই সকল ম্যানেজারদের তালিকা লাগবে। বলছে আমার যে ফুড অ্যান্ড বেভারেজের, দেখা যাচ্ছে আমার বাংলাদেশের একজন মার্কেটার বা হোক, বা একজন কোম্পানি ওনার হোক, বা কোম্পানির মালিক হোক, এরকম একজন ব্যক্তি আপনাকে বললো কি যে আমার ফুড অ্যান্ড বেভারেজ অর্থাৎ আরএফএল কোম্পানি, আরএফএল বা প্রাণ আরএফএল যে কোম্পানি আছে, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, এর আরএফএল কোম্পানির ম্যানেজার গুলো আমার লাগবে। আরএফএল কোম্পানির ম্যানেজার গুলো আমার লাগবে। ঠিক আছে। তো আপনি তখন কি করবেন, আপনি এখানে মেল গুলো সিলেক্ট করবেন। ভেরিফাইড মেল অবশ্যই দিতে হবে। আমরা ভেরিফাইড মেল সিলেক্ট করলাম। তারপরে আমরা এখান থেকে করব কি, যে যেহেতু আমাদের শুধুমাত্র কোম্পানি চাইছে, তাই না? আচ্ছা, তো কোম্পানির এখানে আমাদের ফুড অ্যান্ড বেভারেজের যে আরএফএল কোম্পানি আছে, প্রাণ আরএফএল দেখি প্রাণ আরএফএল আছে কি। এই যে প্রাণ আরএফএল গ্রুপ, এই যে, তাই না? দেখি এখানে লিড আছে কি। ভাইয়া, ক্লিনিং সার্ভিস পাওয়া যাবে? নেটের জন্য ডেটা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখি। তাহলে আমাদের এখানে কোম্পানি হচ্ছে কি আরএফএল, তাই না? আর প্রাণ আরএফএল গ্রুপ। এই যে এখানে 4500 ডাটা রয়েছে, আমরা পেলাম 4500 ডাটা আছে এখানে। তো 4500 ডাটার ভিতরে আমরা দেখি এখানে আহ আমরা ভেরিফাইড মেল কতগুলো আছে, ভেরিফাইড মেল কতগুলো আছে এখানে দেখি। আমাদের ভেরিফাইড মেল আছে 924টা অনলি। এখন বলছে আমার ম্যানেজারের লাগবে, তাই না? এখানে তো
924টা ডেটা আছে, এখানে সবগুলাই আছে, ম্যানেজার আছে, জেনারেল ম্যানেজার আছে, ওনার আছে, হ্যাঁ, ডেপুটি ম্যানেজার আছে, সবগুলা আছে, মার্কেটিং আছে, মার্কেটার আছে, হ্যাঁ, মার্কেটিং ম্যানেজার আছে। তো আমার শুধুমাত্র বলছে আমার ম্যানেজার লাগবে। হ্যাঁ, তো এখন আমি দেখি এখানে আমাদের লোকেশনটা আগে সেট করি। লোকেশনটা সেট হচ্ছে কি বাংলাদেশ, তাই না? লোকেশনটা হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখন আছে দেখেন 854টা। এখন আমাদের জব টাইটেলটা কি ছিল? ম্যানেজার, তাই না? ম্যানেজার। তো ম্যানেজারটা সিলেক্ট করে দিলাম। ম্যানেজারটা সিলেক্ট করে দিলে আমাদের ডাটা আসতেছে কতগুলো দেখি। ডাটা আসতেছে 526টা। দেখেন 526টা আমাদের ডাটা এখানে শো করতেছে। তার মানে 526 জন ম্যানেজার এখন আরএফএল এ রয়েছে। ঠিক আছে, এখন এই আরএফএল এ 526 জন ম্যানেজার রয়েছে যাদের ডাটা অ্যাপোলো এসে আপনার অ্যাপোলোতে ইনক্লুড আছে। এখন আমরা ঠিক আগের মতো করে স্ক্রাব করবো, স্ক্রাব করার পরে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে এক্সপোর্ট করব। ক্লিয়ার? এখন শুধুমাত্র যদি বলে যে আমার আহ, শুধুমাত্র যদি বলে যে আমার কোম্পানি লিস্ট লাগবে, আর কোনো কিছু লাগবে না, তখন আপনি কি করতে পারেন? তখন আপনার এখানে দেখেন পিপুল আছে, কোম্পানি আছে, আর লিস্ট আছে। আমরা এখানে জাস্ট কোম্পানিতে সিলেক্ট করব, কোম্পানিটাই সিলেক্ট করব। কোম্পানিটা সিলেক্ট করার পরে আমরা এটা কেটে দেই, ফিল্টারটা কেটে দিয়ে আমরা এখানে কোম্পানিটা সিলেক্ট করে দেখা যাচ্ছে কোম্পানি আছে কত, 87 মিলিয়ন। তো আমাদের এখানে এই যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে আমাদের বলছে ফুড অ্যান্ড বেভারেজ, যে সকল কোম্পানি আছে ফুড অ্যান্ড বেভারেজের সে সকল ইন্ডাস্ট্রি এই কোম্পানিগুলো আমাদের লাগবে। ভাইয়া বলছে ক্লিনিং সার্ভিস পাওয়া যাবে? যেটা দেখাচ্ছে সেটা দেখেন, তারপর বলছে ফুড আচ্ছা। অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি থেকে আমাদের আহ, যে সকল কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে আমার লাগবে। তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে কোম্পানি আছে কত, দেখেন তো, ফুড অ্যান্ড বেভারেজের কোম্পানি আছে 777,হাজার। তো এখন আমাদের লোকেশন গুলো দেয়। লোকেশন, লোকেশনটা দিলে আমাদের কোম্পানি লোকেশন কই, এই যে অ্যাকাউন্ট লোকেশন। অ্যাকাউন্ট লোকেশনে আমরা যদি এখানে ইউনাইটেড স্টেট দেই, তাহলে এখানে আমাদের শো করতেছে কত দেখেন তো, 215 কে। হ্যাঁ, তখন এই 215কে ডাটা আমাদের রয়েছে এখানে। এখন এমপ্লয় সাইজটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, এমপ্লয় সাইজটা যদি আপনার এখানে দেন 100 থেকে 200 এর মধ্যে লাগবে, তাহলে আছে আমার 2000। এখন এখান থেকে ঠিক একইভাবে স্ক্রাপ করতে হবে। আচ্ছা, তো এইগুলো আমাদের হলো। এখন এই অ্যাপোলোতে আর কারো কোনো সমস্যা আছে? আর আছে একটা জিনিস, সেই জিনিসটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আপনার এখানে আপনার যখন আহ ওই ইয়ে চাইবে, যখন আপনার ডাটাগুলো বলবে কি যে আমার রেভিনিউ লাগবে, রেভিনিউ আমি যেটা সিলেক্ট ইয়ে করছিলাম না, স্ক্রাব করছিলাম, এখানে দেখেন রেভিনিউটার একটা কথা বলছিলাম, এই যে রেভিনিউ আছে, এই রেভিনিউ এইটা আমার লাগবে। কিন্তু এখানে লাগবে কত, 5 লাখ থেকে মনে করেন যে, বা 3 লাখ থেকে 8 লাখ, এর ভিতরে যে সকল রেভিনিউ আছে, রেভিনিউ ভুক্ত কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো আমার লাগবে। তো 5 লাখ থেকে 8 লাখ বা 3 লাখ থেকে 8 লাখ এরকম যদি ডিফারেন্স করে দেয়, তো এখানে কি করবেন, আমরা যে ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, এখান থেকে আমাদের রেভিনিউটা দেখেন যে ব্লক করা আছে, তালা দেওয়া আছে। হ্যাঁ, বলছে এটাকে করতে গেলে কি করতে হবে, আমাদের পেইড ভার্সন লাগবে। এটাকে আমাদের করতে গেলে কি করতে হবে, পেইড ভার্সন লাগবে। তো এই পেইড ভার্সন ভার্সন। তো আমাদের না, আমরা তো করতেছি কি ফ্রি ভার্সনে, তাই না? তো ফ্রি ভার্সনে করতে গেলে এখন আমাদের কি করতে হবে তাহলে? হ্যাঁ, নিচে যে এখন জব এখানে পোস্টিং দেখছি, এটা কি? এটা, নিচে যে যে জব পোস্টিং, সরি বুঝতে পারিনি। এই যে দেখা যাচ্ছে যে জব পোস্টিং, এটার এটা কি? হ্যাঁ, জব পোস্টিং। এই জব পোস্টিং হচ্ছে আপনার কোন পোস্টে রয়েছে সেটা, এটা ঠিক আছে, ওটা লাগবে না আমাদের, ওটা চাই না কখনো, ওটা আমাদের লাগবেও না। আমাদের এখান থেকে লাগে শুধুমাত্র রেভিনিউটা, ঠিক আছে, রেভিনিউটা লাগবে। আর ফান্ডিংটা, যদি ফান্ডিং চায় না কেউ এখনো পর্যন্ত, শুধুমাত্র রেভিনিউটা চাই, তখন এটাকে আপগ্রেড করে নিতে হবে। হ্যাঁ, এই আপগ্রেড করতে গেলে কি করতে হবে, এই অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে গেলে আপগ্রেডে চিহ্ন আছে, আপগ্রেড যেতে গেলে এই যে আমাদের আপগ্রেড প্ল্যান আছে। হ্যাঁ, এখানে দেখেন পেইড
ভার্সন। তো আমাদের এখান থেকে স্ক্রাপ করতে দেবে যেগুলো, এখান থেকে আপনি ফ্রি ভার্সনে যদি এখান থেকে ট্রাই ফর ফ্রি যে কোনো একটাতে আপনি ক্লিক করেন, তো আপনাকে 14 দিনের জন্য ফ্রি ভার্সনে মানে আপনাকে স্ক্রাপ করতে দিবে, তখন ওগুলোকে আনলক হয়ে যাবে। ঠিক আছে, এটা ট্রাই ফর ফ্রি মানে আপনাকে 14 দিনের জন্য এটাকে পেইড ভার্সনে নিয়ে যাবে। ঠিক আছে, পেইড ভার্সনের মতো আপনাকে ব্যবহার করতে দিবে 14 দিন, তারপরে আবার ব্লক করে দিবে। ঠিক আছে, তো এখানে ট্রাই ফর ফ্রি দিলে আপনার ওইগুলাকে, ওই যে তালা দেওয়া আছে, আনব্লক করে দিবে। ঠিক আছে, এখানে এগুলাকে আপনার তখন এই রেভিনিউ আপনি ওখানে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করবেন কি করে? ঠিক এই যে এমপ্লয় সাইজ সিলেক্ট করছিলাম, ওখানে ঠিক এমপ্লয় সাইজ যেভাবে সিলেক্ট করছি ঠিক ওই একইভাবে আপনার রেঞ্জ গুলো ওখানে সিলেক্ট করে দিলে, মিনিমাম ম্যাক্সিমাম আছে ওটা সিলেক্ট করে দিলে আপনার এটা চলে আসবে। আচ্ছা, তো ঠিক আছে। এখন এই যে অ্যাপোলো নিয়ে আর কার কোনো কোশ্চেন আছে বলেন। আর আজকে দাঁড়ান 1 মিনিট আমি একটু বলি। তো এখানে আপনাদের এইচডাব্লিউ থাকবে, যে অ্যাপোলো যে বিষয়টা করালাম এখান থেকে আপনারা সিইও, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের সিইও আপনার অবশ্যই এক একটা ইন্ডাস্ট্রি ধরবেন, প্রত্যেকে এক একটা ইন্ডাস্ট্রি ধরবেন। কেউ ফুড অ্যান্ড বেভারেজ ধরবেন, তারপরে মনে করেন যে আপনার এখানে ইন্ডাস্ট্রি তো অনেক রয়েছে। আমি একটু দেখাই, এখানে ইন্ডাস্ট্রিতে আছে দেখেন কতগুলা ইন্ডাস্ট্রি কই। হ্যাঁ ভাইয়া ক্লিনিং সার্ভিসটা একটু দেখায় দেন। তাহলে ইন্ডাস্ট্রি নিচে আছে, এই যে পিপুলের নিচে, হ্যাঁ, যে এমপ্লয়েজ নিচে আর কি, এমপ্লয়েজ নিচে আছে। বলছিলাম ভাইয়া স্ক্রিন আটকে আছে, ক্লিনিং সার্ভিসটা একটু দেখায় দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? বললাম ইন্ডাস্ট্রি, জি স্যার দেখা জি গেছে। ভাই, বললাম যে এমপ্লয়েজ নিচে আছে ইন্ডাস্ট্রি আর কি ওর। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু, আমি আপনার কথা শুনতে পাইছি তো, দাঁড়ান না, আমি একটু দেখাইনি তারপরে। আচ্ছা, এখানে আচ্ছা ভাইয়া। এই যে আপনার যে পিপুলের সারিতে আপনার এখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি থেকে আমি দেখাচ্ছি। এখানে এখানে দেখেন, এখানে কোম্পানিটা বাদ দিই, এই যে ইন্ডাস্ট্রি আছে, এখানে ইন্ডাস্ট্রি থেকে আপনারা এক একজন এক এক রকম ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে ইন্ডাস্ট্রি এক একজন এক এক রকম সিলেক্ট করবেন। এই যে ইন্ডাস্ট্রি এখানে মনে করেন কেউ এগ্রিকালচার সিলেক্ট করলেন, কেউ মনে করেন যে আর্ট অ্যান্ড ক্রাফট সিলেক্ট করলেন, কেউ এখানে ব্যাংকিং, হ্যাঁ, কেমিক্যাল, এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে এখানে, এই ইন্ডাস্ট্রিগুলা থেকে আপনারা প্রত্যেকেই ওনার আর সিইও, ওনার এবং সিইও এরকম ডাটা কালেকশন করবেন। মনে করেন 20টা করে, 20টা করে ডাটা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে সুন্দর করে সাজায়ে আমি যেভাবে লিস্ট করছি ঠিক এইভাবে একটা লিস্ট করে আমাকে সেন্ড করবেন। ঠিক আছে, গুগল শিটে। ওকে, এখান থেকে একটু লিখবেন। স্যার এখানে এক্সপোর্ট এক্সপোর্ট করলেই তো নামগুলো চলে আসবে তাই না? হ্যাঁ, এই সব যে এরকম নামগুলো ভাবে যে একটা এক লিস্ট এক সাজায় আপনি দিয়ে দিবেন। এক্সপোর্টার কিভাবে করছে ওটা একবার দেখলে ভালো হতো। 1 লাখ এক্সপোর্ট পিপুলের না। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের এইচডব্লিউটা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ঠিক আছে।